প্রতিদিনই কিন্তু খুব সুন্দর রোদ উঠছে, মাশাল্লাহ ভালোই লাগে দেখতে। আর এটা ভেবে আরও ভালো লাগছে যে সামনে বর্ষাকাল। আমার কাছে তো রেইনি ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। বৃষ্টি দেখার সাথে সাথে আমার মনটা কেমন জানি ফুরফুরে হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। সবাইকে রমাদান মোবারক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পরে গৃহিণীদের প্রথম কাজ হচ্ছে বিছানা গোছানো, তো সেটা করে ফেলেছি। আর এখন চলে আসলাম আমার ব্যালকনিতে। এখানে কিছু কাপড় রয়েছে, এগুলো শুকিয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি একটা একটা করে। ব্যালকনিতে যখন আসা হয় তখন আর কি চারিদিকটা একটু কিছুক্ষণের জন্য তাকিয়ে দেখি, দেখতে বেশ ভালো লাগে। আর কাজ ছাড়া একেবারেই ব্যালকনিতে আসা হয় না তেমন একটা। কাপড়গুলো সব উঠিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পাপোশ, তারপরে কার্পেট নেড়ে দিয়েছিলাম, সেগুলো একেবারে শুকিয়ে গিয়েছে। এগুলো একটু পরে হচ্ছে তুলে নেব। দেখছিলাম আমি হাত দিয়ে একেবারে পারফেক্টভাবে শুকিয়েছে কিনা। তো যে পরিমাণ রোদ পড়ে ব্যালকনিতে, শুকিয়ে গিয়েছে। তো ওখান থেকে হচ্ছে আমি একটা পাপোশ নিয়ে আসলাম এখন আমার ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য। যে কাপড়গুলো তুলেছি এখন ওই কাপড়গুলো হচ্ছে গেস্ট রুমে সোফার উপর রাখছি। এখনও কোনো কাপড় গুছিয়ে উঠতে পারিনি। যে কাপড়গুলো ধুয়ে শুকিয়েছি সেগুলো শুধু এক জায়গায় করে রাখছি। যে কোনো একটা সময়ে ফ্রি হয়ে তারপরে কাপড়গুলো গুছিয়ে নেব। কাপড়গুলো সাথে সাথে গোছালে ভাঁজটা খুব সুন্দর হয়। আর একটু লেট করে গোছালে কিন্তু ভাঁজ পড়ে যায় কাপড়ে। কিন্তু এত কাজের প্রেশারে ছিলাম যার জন্য কাপড়গুলো সাথে সাথে গুছিয়ে উঠতে পারিনি। তো কাপড় ধোয়া হচ্ছে, শুকাচ্ছে, আর এক জায়গায় হচ্ছে রাখছি, এমন হয়েছে বিষয়টা। কাপড়গুলো রেখে আমি চলে এসেছি আমার ছেলের রুমে, বড় ছেলের রুমে। তো ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে ডেকে দিয়েছি। তারপরে আমি আসছি একটু গাছগুলোতে পানি দেওয়ার জন্য। আর আপনাদের গত ভিডিওতে বলেছিলাম গাছগুলো কোথায় কিভাবে রাখলাম সেটাও শেয়ার করব। এই দুইটা টবে হচ্ছে আরও বেশ কিছু পরিমাণে মাটি দিয়ে তারপরে হচ্ছে পাথরগুলো সেট করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে রঙ্গন গাছ। আর ব্যালকনিতে আসার পর আমার মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মেহেন্দি গাছটা হয়তো পানির অভাবে মারা গিয়েছে, তবে আজকে দেখি যে মেহেদি গাছে কিছু নতুন পাতা ছেড়েছে। এই পাতাটা হয়তো বসন্তের কারণেই ঝরে পড়েছিল। আর এই যে হোয়াইট কালারের যে টবটা দেখতে পাচ্ছেন, এটাতে হচ্ছে একটা বোম্বাই মরিচের গাছ লাগিয়েছিলাম, কিন্তু গাছটাতে পোকা ধরে গাছটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এই টবটা যেহেতু একটু বড় সাইজের, তাই ভেবেছি একটা গোলাপের চারা এনে তারপরে টবটাতে লাগাবো। আমার কাছে 3-4 রকমের গোলাপ ফুলের চারা ছিল, কিন্তু সেগুলো আসলে এখন নেই, সব মারা গিয়েছে। আর এই যে বড় একটা বালতি, এটাতে ভেবেছি একটা ফলের গাছ লাগাবো। তো নার্সারিতে যাই করে আর যাওয়া হয় না। যে কয়টা গাছপালা আছে সেগুলোকেই একটু পরিচর্যা করে রাখছি। আসলে এগুলো চোখের শান্তি, আর কিছুই না। দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তো এই যে ছোট্ট একটু ব্যালকনি আমার ছেলের। আর এখানে হচ্ছে 2টা নিম গাছের চারা। এই চারা দুটো একেবারে যে টব দুটোতে লাগানো ছিল সেই টব দুটো ভেঙে গিয়েছিল একদম। পরে আবার এই 2টা টবে আমি হচ্ছে নতুন করে লাগিয়েছি, আর মাটিটাও একটু সুন্দর ছাড়িয়ে দিয়েছি। গাছ দুটো প্রায় মারা যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল, এখন মোটামুটি নতুন পাতা ছেড়েছে। সব গাছে একটু করে ঘুরে দেখছিলাম আর পানি দিয়ে দিচ্ছিলাম। এই গাছের চারাটা প্রায় আমার 1.5 বছরের মতো আগে লাগানো। বেশ ভালো লাগে দেখতে। এটা একটা করে বোলের ভিতরে লাগিয়েছিলাম। আর এই যে গাছটা যেটা হাত দিয়ে দেখালাম, এটা হচ্ছে
আরও কয়েক মাস আগেই লাগানো, তবে এখন যেটাতে পানি দিলাম ওটা হচ্ছে সেদিন লাগিয়েছি নতুন করে। মা গাছ থেকে কিছু চারা নিয়ে নিয়ে আমি নতুন করে লাগিয়েছি। আর এই কর্নারটায় যখন বসি আমার ড্রয়িং রুমে, তখন এই গাছটা দেখলে আমার মনটা ভালো হয়ে যাচ্ছে। এইসব সত্যি একটা চোখের শান্তি, দেখলেই একেবারে অনেক বেশি ভালো লাগে। একটা পাথর উঠিয়ে চেক করে নিচ্ছিলাম যে মাটি ভেজা আছে কিনা, তো দেখলাম যে একটুখানি পানি দেওয়া যাবে, তো একটু পানি দিয়ে নিচ্ছি। এই গাছটাও হচ্ছে অন্য একটা টবে ছিল ব্রাউন কালারের, ওটাকে চেঞ্জ করে আমি নতুন টবে লাগিয়ে দিয়েছি। এই টবগুলো আমি কিছুদিন আগেই কিনে রেখেছিলাম। এই কাজগুলো করব করে আর করা হয় না, তো সেদিন সব একসাথে বসেই করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন গাছটা কত সুন্দর অ্যাট্রাকটিভ, তাই না? সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই গাছটা কেমন লাগলো আপনাদের কাছে। এই যে এই গাছটা থেকে আমি ছোট ছোট চারা তুলে তারপরে হচ্ছে ছোট ছোট কাচের জারে লাগিয়ে নিয়েছি। এই গাছটাও অন্য একটা টবে ছিল, আমি নতুন টবে লাগিয়ে নিয়েছিলাম ওই দিন। তো দুইটা পাতা শুকিয়ে গিয়েছে, এটাকে আজকে তুলব না, আরও 2 দিন পরে তুলে নেব। এই গাছটা আসলে নিচে রাখতে চেয়েছিলাম, তবে নিচে রাখা যায় না, আমাদের একটা পিচ্চি আছে, সব কিছু ধরে ধরে একেবারে ফেলে দেয়, যার জন্য এটাকে একটু উপরের দিকে রেখেছি। এটা হচ্ছে আমার বেডরুমের একটা গাছ, এটাও কয়েক মাস আগে লাগানো। সেদিন ইনডোর প্লান্টের মা কাছ থেকে মোট 3টা চারা নিয়েছিলাম, একে একে ছবিগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। এগুলো হচ্ছে নতুন লাগিয়েছি, আর বাকিগুলো সব হচ্ছে আগেই লাগানো ছিল বাসায়। এই ধরনের ইনডোর প্লান্টগুলো মাটি ছাড়াও পানিতেও মোটামুটি গ্রো করে। এটাও আমার বেডরুমের একটা কর্নারে ঝুলিয়ে রাখা, এটাও আগে লাগানো। এই তো সবগুলো গাছের একটু একটু করে পানি দিয়ে নিলাম। আর কিচেনে যে গাছটা রাখা, শুধুমাত্র ওটাতে পানি দেওয়া হয়নি, ওটা আমি কিচেনে যখন কাজ করি কাজের ফাঁকে মাঝে মধ্যেই পানি দিয়ে দেই। আমি এখন ডাইনিং টেবিলটা ক্লিন করব, সেজন্য হচ্ছে ডাইনিং টেবিলে সব জিনিসপত্র আমার এই ডিপ ফ্রিজটার উপরে রাখবো, এই জন্য ফ্রিজটা আগে একটু মুছে নিলাম। দুপুরের পর থেকে হচ্ছে রান্নার একটা চাপ থাকে, এই জন্য এই কাজগুলো আমি তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি। ডাইনিংয়ের উপরে সব জিনিসপত্র আগে সরিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে টেবিলটাও মুছে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি কিন্তু চাইলেই আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। কতগুলো বছর পার হয়ে গেল, মনে হয় এই তো সেদিন সংসার জীবন শুরু করলাম। শত কষ্টের মাঝেও দুজন দুজনের পাশে ছিলাম, আলহামদুলিল্লাহ। একেবারে শূন্য হাতেই সংসারটা শুরু করেছিলাম, আর আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক কিছুই হয়েছে, আলহামদুলিল্লাহ। একটু একটু করে সংসারটাকে সাজিয়েছি হাজব্যান্ডের সামর্থ্য অনুযায়ী। কখনো কোনো কিছুতে কোনো বিরক্ত প্রকাশ করিনি বা কখনো কোনো অভিযোগ করিনি। সবসময় যেটা ভাবতাম যে আল্লাহ যা দিয়েছেন, যেভাবে রেখেছেন, সেটাতেই আল্লাহর কাছে শুকরিয়া। একটা সম্পর্কে ভালোবাসাটাই আসল কথা। জীবনের প্রথম দিনটা যেমন সুখী মনে হতো আমার কাছে, আজকের দিনটা তার থেকে বেশি কিছু নয়, একই রকম লাগে। আরও বেশি মনে হয় যে ওই দিনগুলো আরও বেশি সুন্দর ছিল, বেশি শান্তির ছিল। সত্যি কথা বলতে জীবন থেকে যে দিনটা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না, তাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় উপভোগ করার চেষ্টা করি। সময়ের সাথে সাথে এক এক করে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন। আল্লাহর দেওয়া সব থেকে বড় রহমত হচ্ছে আমাকে আল্লাহ তাআলা 2টা সন্তান দিয়েছেন, আমি যেন ওদেরকে ভালোভাবে মানুষ করতে পারি। আল্লাহর কাছে সবসময় একটা জিনিস চাই, আল্লাহ সব কিছুর সাথে সাথে তুমি শান্তিটাও দিও। একটা মানুষের মনে যদি শান্তি না থাকে তাহলে পৃথিবীর কোনো জিনিসই তাকে সুখী করতে পারে না। তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, সবাই ভালো থাকুক।
আসলে জীবনে বেঁচে থাকার জন্য ভালো থাকাটাও খুব জরুরি। টেবিলটা মোছার পরে টেবিল ম্যাট বিছিয়ে তারপরে এই অর্গানাইজারটা রেখেছি, আর হচ্ছে এই প্লান্টটাও রেখে দিলাম। আর টেবিলে খুব বেশি জিনিসপত্র আমার পছন্দ না, দেখা যায় কাজের সময় খুব ঝামেলা হয়, যার জন্য টেবিলটা একটু ফাঁকা রাখারই ট্রাই করি। এর মধ্যে কেটে গেছে অনেক সময়, আবারও একটু ক্যামেরাটা অন করলাম। এখন রান্নাবান্নার প্রস্তুতি নেব। তো প্রথমে হচ্ছে একটু ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি প্রায় সময় রাইস কুকারে হচ্ছে ছোলাটা সিদ্ধ করে নিই, আর ছোলা সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি ছোলাটা সিদ্ধ হয়ে যায়। এই ছোলাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে রান্না বান্নার হচ্ছে বাকি প্রিপারেশন করে নেব। রান্না করার আগে অনেক কিছু কোটাকাটা করে নিতে হয়, সেগুলোও করে নেব। আর ছোলাটা সিদ্ধ হয়ে যাবে এর মধ্যেই। একেবারে ইফতারির টাইমে হচ্ছে আবার একটু ক্যামেরাটা অন করলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আজান হয়ে গিয়েছে, এখানে আমরা সবাই খেজুর খেয়ে নিচ্ছি। এখন আমরা সবাই যার যার পছন্দ অনুযায়ী শরবত খেয়ে নেব। আর শরবতটা খাওয়ার পরে হচ্ছে আমি মেডিসিন নিয়ে নেব। তো গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের ইফতারি কিন্তু দুইটা পার্টে হয়, তো এটা হচ্ছে প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টে হচ্ছে কিছু চপ রেডি করেছিলাম, ছোলা ভুনা। তো ওরা দুই ভাই হচ্ছে ট্যাং খেয়ে নিচ্ছে, আর আমাদের জন্য হচ্ছে ইসুপগুলের ভুসি, আমার এবং আমার হাজব্যান্ডের জন্য। আর এই শরবতটা খেতে গেলে কিন্তু খাওয়ার আগে আবারও খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হয়। এগুলো হচ্ছে আমাদের ইফতারের সেকেন্ড পার্টের আইটেমগুলো। আজকে রাতের রান্না, সেহেরির রান্না এগুলো আর বিকালের মধ্যে করে উঠতে পারিনি। এই তো প্রায় রাত 10টা বাজে এখন। আর আমার দুই ছেলেই হচ্ছে তারাবির নামাজ পড়ে চলে এসেছে। তো তারাবির নামাজ শেষে ওদেরকে প্রতিদিন হচ্ছে নাস্তা করায়, আর তারাবির নামাজ হচ্ছে আমাদের বিল্ডিংয়েই পড়ানো হয়। তো আজকে হচ্ছে চা দিয়েছে, চাটা প্রতিদিনই দেয়, চার সাথে অন্যান্য নাস্তাও দেয়। তো আমার ছেলে হচ্ছে চা খেয়ে এসেছে, আর অর্ধেকটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে। আর এখন একটু দেখিয়ে দেই রাতের জন্য কি রান্না করেছি। এখানে ভাতটা হয়ে গিয়েছে, আর রান্না করেছিলাম এখানে চিংড়ি মাছ ভুনা। আর একটা খুব মজার এবং আমার পছন্দের জিনিস রান্না করেছি। এটা প্রথমে হচ্ছে ওদের বাবা খুঁজে পায়নি, ও ইফতারির আগে গিয়ে বাজারে খুঁজেছিল, তারপরে হচ্ছে আমাদের ড্রাইভার নিয়ে এসেছিল। কচুরমুখির কথা বলছি আর কি। কচুরমুখিটা আমি রুই মাছ দিয়ে রান্না করেছি, অনেক বেশি খেতে ইচ্ছা করছিল। ভিডিওর একেবারে লাস্ট মোমেন্টে চলে এসেছি। খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ নতুন আরও একটি ব্লগে। চা খেতে খেতে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।